তাহলে তুমি ইচ্ছাস্ত্রের মতো আমার চোখের সামনে আবারও চলে আসবা। তোমাকে চেনা কি আমার বাকি আছে? নিজেকে অনেক চালাক ভাবো, তাই না? দেখেছো কিভাবে ভালো হবার নাটক করে তোমার চোখের সামনে দিয়ে ফুরুত করে পাখির মতো পালিয়ে যাচ্ছি। বেঈমানি করে কেউ কখনো ভালো থাকতে পারে না ববিতা। তুমি এত বড় বোকা পাইছো আমারে। বাসায় চলে যাও। তুমি আমাকে বিয়ে করবে না, তাহলে আমার সবকিছু নিয়ে আমাকে পালাতে বলবা কেন? তুমি কে? আমার পোলা সবকিছু চুরি করে নিয়ে তুমি পলাইছো? পরান ভরে নাই তুমি? আবার কি নিতে আসছো? আব্বা, আব্বা আমাকে মাফ করে দেন আব্বা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি আব্বা। আপনি পারলে আমাকে খুন করে ফেলেন, তারপর আপনার এই দুইটা পায়ে নিচে আমার একটু ঠাঁই দেন আব্বা। তুমি ভুল করছো? এটারে ভুল কয় না বৌমা। তুমি যদি ভুল করতা আমরা সবাই মাফ করে দিতাম। তুমি করছো বিশ্বাসঘাতকতা, বেঈমানি করছো তুমি। আর বেঈমানের কোনো মাপ নাই, আমাকে কাছে তোমার কোনো মাপ নাই। মরাদ, প্লিজ, তুমি বললে আমি সারা জীবন তুমি চাকরানি হয়ে থাকবো, তারপর আমার রেখে চাইও না মরাদ। এই আচ্ছা একদম ছুঁবা না আমারে। যে নাগরের সাথে পালাই গেছিল সেই নাগর কই তোমার? ও আমার সবকিছু নিয়ে পালাই গেছে। বাহ 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 বাহ, সে পলাই গেছে আর তুমি ছুটে আসছো আমার পোলার কাছে। ও সরল পোলা, ও সরল পোলার কাছে কি নিতে আসছো তুমি? এখন ওর যা যা আছে সেইটাও তোমার হাতেরও দরকার, তাই না? আমি তোমারে অনেক ভালোবাসছিলাম, এখনো ভালোবাসি, কিন্তু তোমার সাথে আমার এই সংসার করা সম্ভব না, কারণ তুমি আমার কাছে মৃত। মা বাবা চলো। আমার ছেড়ে যাও না, আমার নিয়ে যাও প্লিজ মরাদ। আমি একদম একা হয়ে গেছি মরাদ। তোমারে বারবার বিশ্বাস করছি আর প্রত্যেকবারই তুমি আমার ধোঁকা দিছো। আমার এই মনের দরজা তোমার জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। শোনো